আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আসলে এর আগে আমি বলছিলাম যে আমার জমিতে ধান লাগানো শেষ হয়ে গেছে। আজকে আসলে ধান লাগানোর বয়স 10 দিন হচ্ছে। তো আমি আজকে আবার ঘাস মারা ওষুধ দেবো এবং জমিতে কিছু সার দেবো। তো ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। আমি এখন যে যাচ্ছি আমার জমিতে, বিস্তারিত আপনাদের সব কিছু দেখাবো ভিডিওতে। তো আমি এসে দেখেন আমার মেশিন স্টার্ট দিয়ে দিয়েছি। এখন জমিতে একটু পানি দেবো, পানি দেওয়ার পরে ওষুধ দেবো। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে ধানের জমি, এই যে আমি মেশিন স্টার্ট দিয়ে পানি দিচ্ছি। একদম এই ওষুধটা আবার আপনার পানি ছাড়া দেওয়া যাবে না, একদম একটু বেশি করে পানি দিয়ে তারপরে দিতে হবে। এটা আপনার ঘাস মারা বিষ। ওইদিকে আব্বা ওষুধ দিচ্ছে ইউরিয়া সারের সাথে মিক্স করে। ইউরিয়া সার আর কি ওষুধটা দিলাম, যে পাতা এখানে পড়ে আছে। এটা হচ্ছে এক ধরনের বিষ আর কি। তো দেখুন, আমি দেখাচ্ছি ভালো করে। জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি হয়ে গেছে। এখন এই যে দেওয়া হচ্ছে সারের সাথে মিক্সার করে এটা ছিটানো হচ্ছে। আসলে এভাবেই ঘাস মারা ওষুধ দিচ্ছি, তাহলে দীর্ঘদিন জমিতে ঘাস হবে না এবং জমি পরিষ্কার থাকবে। এটা দেওয়ার পরে 3 দিন, ম্যাক্সিমাম 3 দিন জমিতে পানি দেওয়া যাবে না। এই দুইবার পানি বেশি করে রাখতে হবে, ধরে রাখতে হবে। দেখুন কিভাবে সারের সাথে মিশায় ওষুধ ছিটানো হচ্ছে। আসলে আমি ভিডিওটা এডিট করবো না, জাস্ট এভাবে আপলোড করছি, কোনো এডিট করা নেই। এই জন্য ভিডিওর কোয়ালিটি হয়তো একটু নর্মাল হতে পারে। আসলে এইভাবে যারা ধান চাষ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন। এবং আমি যে ওষুধটা দিলাম এটা আমি দেখাচ্ছি। ছিঁড়ে ফেলছি, তো এই জন্য মাথাটা ছিঁড়ে ফেলছি, এই জন্য বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে ইনতেফা কোম্পানির ওষুধের নামটা হচ্ছে সাবিল। এই যে দেখুন সাবিল। এটা 5 কেজি ইউরিয়া সারের সাথে 1 প্যাকেট মিক্স করে 1 বিঘা জমিতে দেওয়া যায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা লম্বা করবো না, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে